বর্তমান বাংলাদেশে লেবুর দাম সোনার দামে চলছে, অথচ এই প্রত্যেকটা জিনিস গরিব দুঃখীরা, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষেরা তারা এই রমাদান মাসে যদি সাশ্রয় মূল্যে পাইতো, তাহলে তারা কষ্ট কম করত, ইবাদতের সময় বেশি পাইতো। এই মাসে আপনি কোরআন তেলাওয়াত করেন অথবা কোরআন তেলাওয়াতের সুব্যবস্থা করে দেন। এই যে আপনাদের পঞ্চায়েতের পক্ষ থেকে এই যে কয়েক দিনের মধ্যে এরকম কোরআনের তেলাওয়াতের একটা সুব্যবস্থা, এটার যা পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। আমার যেই সমস্ত ভাই বোনেরা প্রবাস থেকে দেশ থেকে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের তেলাওয়াতের সুব্যবস্থা করার জন্য, বাচ্চারা সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখবে, এটার সুব্যবস্থা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে জাযায়ে খায়ের দান করবেন। প্রিয় হাজিরিন, আমরা দেখি যখনই রমাদান মাস আসে, দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের মাধ্যমে দেশ বিদেশে, স্পেন, তারপরে ফ্রান্স, ইতালি, লন্ডন, আমেরিকাতেও দারুল কিরাতের খেদমত ছড়িয়ে পড়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই সিলেটের মধ্যে কিছু কিছু জায়গায় দেখা যায় কিছু মানুষ তারা দারুল কিরাত থেকে কারি সাহেব হয়েছে। দারুল কিরাতের তাজবিদকে সাথে নিয়ে তারা বিভিন্ন জায়গায় দারুল কিরাত নাম দিবে না, কোরআন শিক্ষা কোর্স নাম দিয়ে তারা কোরআন শিখাবে। কয়দিন শিখাবে? 15 থেকে 16 দিন বা 17 দিন। আমি আমার জীবদ্দশায়, আমি দারুল কিরাতের একজন কারি সাহেব হিসেবে বলছি না, আমি বহু কোরআন শিক্ষার কোর্সের অথবা বহু কেন্দ্র অথবা বহু ট্রাস্টকে আমি দেখেছি, কিন্তু দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের মতো এরকম সুগঠিত সুশৃঙ্খল কোন ট্রাস্টকে আমি দেখি নাই। প্রত্যেকটা জিনিস যারা বিতর্কিত বিষয় ডিল করেন তারা দেখেন একজন কারি সাহেব স্তর আছে, তিনি কোন ক্লাস পর্যন্ত ক্লাস নিতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে বলেন, ও ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং এই সিয়ামকে শুধুমাত্র তোমাদের উপর আমি ফরজ করি নাই। তোমরা মনে মনে যদি এটা অনুভব করো যে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তোমাদের উপর সিয়াম ফরজ করেছি, এমন না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়ামকে ফরজ করেছি। এখন এই যে সিয়ামকে আমি তাদের উপর ফরজ করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও সিয়াম পালনের জন্য আদেশ দিচ্ছি, তোমরা এই সিয়াম পালন করলে কল্যাণ কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, যারা সিয়াম পালন করবে তারা তাকওয়াবান হবে, তারা তাকওয়া অর্জন করবে। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। তারা তাকওয়াবান হবে, তারা আল্লাহর ভয়কে দিলের মধ্যে লালন করবে। যারা সিয়াম পালন করবে, এই সিয়াম পালনের কারণে তাদের তাকওয়া বৃদ্ধি পাবে, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি ভালোবাসা, জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা, জাহান্নাম থেকে বাঁচার জন্য তাদের তাকওয়া বৃদ্ধি হয়ে যাবে। আর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র আয়াতে বললেন, যখনই তোমরা আমাকে ডাকবে, যখনই তোমরা আমার কাছে সাহায্য চাইবে, আমার কাছে ফিরে আসতে চাইবে, আমি প্রস্তুত, আমি তোমাদের অপেক্ষায় আছি। যখনই ফিরে আসতে চাইবে, আমি রব তোমাদেরকে কবুল করব। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের মর্যাদার ব্যাপারে কুরআনুল কারীমের অন্যত্র আয়াতের মধ্যে বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যেই ব্যক্তি ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, যেই ব্যক্তি ঈমানের সাথে, ঈমান মানে বিশ্বাস, এবং ইহতিসাব মানে সওয়াবের আশায় খুশি হইয়া, যেই ব্যক্তি আমার সিয়ামকে পালন করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আমি রব তার ওই অতীতের গুনাহগুলোকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কি, যেই ব্যক্তি ঈমান এবং ইহতিসাব, যেই ব্যক্তি বিশ্বাসকে কলবে ধারণ করে এবং সওয়াবের আশায়, জান্নাতের আশায়, আমার কাছ থেকে পুরস্কার নেয়ার জন্য খুশি মনে যেই ব্যক্তি আমার সিয়াম পালন করবে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যেই ব্যক্তি এই দুটো বিষয়কে সাথে নিয়ে আমার সিয়াম পালন করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আমি রব তার অতীতের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই সিয়াম আমরা শুধু রাখলেই হবে না, আমরা শুধু সিয়াম রাখলেই হবে না, আমাদের এই সিয়াম রাখার জন্য আমাদের দিলের মধ্যে ঈমান থাকতে হবে। এই দিলের মধ্যে যখনই আমাদের ঈমান থাকবে, তখন আমাদের এই সিয়ামগুলো আল্লাহর দরবারে কবুল হবে, এবং ইহতিসাব, আনন্দ থাকতে হবে, পুরস্কার পাবো। মালিক ও মেহেরবান আমাদেরকে এই সিয়াম পালন করলে
কিয়ামতের ময়দানে আমাদেরকে এমন জাযা দিবেন যেই জাযার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই সিয়ামের জাযা কি দিব আমি রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। সেটা আমরা অনুমান করি সেটা হয়তো জান্নাত হবে, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রায়্যান নামক দরজায় শুধু রাখবেন, সেটা শুধুমাত্র ওই দরজা দিয়ে রোজাদারই প্রবেশ করবে। এই পৃথিবীর জমিনে আমরা যা ইবাদত করি, যা আমল করি, প্রত্যেকটা ইবাদত এবং আমলের একটা জাযা থাকে, পুরস্কার থাকে, বিনিময় থাকে। সেটা সওয়াবের মাধ্যমে রমাদান মাসে সেই সওয়াব 10 থেকে 70-এ পৌঁছে যায়, আবার 70 থেকে 700-তে পৌঁছে যায়। আবার কেউ কেউ বলেন এই রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কর্মের ফল কত গুণ বৃদ্ধি করবেন, কত গুণ বৃদ্ধি করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না, শুধুমাত্র সিয়াম ব্যতীত। as-সাওমু লি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রোজা আমার জন্য, আনা আজজি বিহি, এবং এই সিয়ামের জাযা আমি রবই দান করব। সুবহানাল্লাহ। সব কিছুর জাযা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দ্বারা দিয়ে দিবেন। হয়তো সংখ্যার মাধ্যমে সেই সওয়াব কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন as-সাওমু লি, এই সিয়াম আমার জন্য, এই সিয়াম আমি রবের জন্য, আনা আজজি বিহি, এই সিয়ামের জাযা আমি রব আমার বান্দাকে আমার আপন হাতে দান করব। সুবহানাল্লাহ। এই জন্য এই যে আমরা সিয়াম পালন করি, এই সিয়ামের বিনিময়, এই সিয়ামের নির্দিষ্ট কোনো সওয়াব নেই, অঢেল সওয়াব। কতটুকুন সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। এই জন্য প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু আমালে ইবনে আদম ইউদাআফ, রোজা ছাড়া সকল আমল ডাবল ট্রিপল বা তার থেকে কয়েকশো গুণ বেশি বৃদ্ধি পেতে পারে। এই যে আমরা রমাদান মাসে আমরা যে সালাত আদায় করছি, আমরা যে তারাবি পড়ছি, আমাদের এই সমস্ত আমল যদি ঈমান এবং ইহতিসাবের মাধ্যমে আল্লাহকে খুশি করার জন্য হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত আমলকে কয়েকশো গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু সিয়াম ব্যতীত যারা সিয়াম রাখবে ঈমান এবং ইহতিসাবের সাথে আল্লাহকে খুশি করার জন্য, তাদের এই সিয়ামের জাযা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজ হাতেই দান করবেন। আমরা যদি এই সিয়ামের পুরস্কার দেখি, যে এই যদি আমরা সিয়াম পালন করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পুরস্কার দিবেন, আমাদেরকে কি সম্মান দিবেন। এই পৃথিবীর মধ্যে যদি আমরা দেখি যে আমরা যখন সিয়াম পালন করি, সারা দিন যখন উপোস থাকি, কোনো কিছু খাবার গ্রহণ না করি, তখন আমাদের মুখে একটা গন্ধ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন রোজাদারের মুখের গন্ধ মেশকের খুশবুর থেকেও বেশি পছন্দের। আল্লাহর কাছে আমাদের মুখের এই যে রোজাদারের যেই ঘ্রাণ, যেই গন্ধ, সেই গন্ধটা আল্লাহর দরবারে মেশকে আম্বরের থেকেও বেশি পছন্দের। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রোজাদারকে দুটো পুরস্কার দেন। এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা রোজাদার ব্যক্তিকে দুটো পুরস্কার দেন। একটা পুরস্কার হচ্ছে তার ইফতারের সময়, আর আরেকটা পুরস্কার হচ্ছে কিয়ামতের ময়দানে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রোজাদার ব্যক্তিকে তিনি তিনার মতো করে পুরস্কার দিবেন। এই জন্য এই পৃথিবীর জমিনে আমাদের পুরস্কার ইফতারের সময়। ইফতারের সময় আমরা খুশি থাকি কেন? সারাদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে পালন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে সিয়াম পালনের কথা বললেন, যেইভাবে সংযমের কথা বললেন, আমরা সংযম করে আমরা সেইভাবে সিয়াম পালন করি। যখন আমাদের সম্মুখে ইফতার আসে, তখন মনে মনে মুমিন খুশি হয় যে আমি সারাদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মোতাবেক আজকের সিয়ামটা রাখতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এখন ইফতারের সুযোগ করে দিয়েছেন, এখন আমি খাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে খাওয়ার হুকুম দিয়েছেন। যখন ইফতারের সময় হয়, মুমিন সম্মুখে নিয়ে থাকে ইফতার, কিন্তু সে ইফতারের সময়ের অপেক্ষা করে। যখন ইফতারের সময় হয়, তখন তার যেই কোষগুলা খাবারের জন্য নিস্তেজ হয়ে গিয়েছিল, সেই কোষগুলো আবার খাবারের মাধ্যমে সতেজ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য পুরস্কার, দুনিয়ার জমিনে পুরস্কার কি? খুশির সংবাদ তখন যখন আমরা ইফতার করি। রোজাদারের জন্য খুশির সংবাদ দুটি, ইফতারের সময় এবং কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুরস্কার দিয়ে খুশি করবেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষ যদি আপনাকে কোনো জিনিস দ্বারা খুশি করে, সেটা কম বেশ হইতে পারে, যে কতটুকুন হবে তারই সীমাবদ্ধতা কতটুকুন আছে, তার কাছেই আপনাকে দেওয়ার মতো কি আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলেন, বান্দা ও রোজাদারি ব্যক্তি, তুমি সিয়াম পালন করেছো আমি রবের জন্য, তুমি সিয়াম পালন করেছো আমাকে খুশি করার জন্য, আমি তোমাকে আদেশ করেছি, তুমি আমার আদেশকে পালন করেছো। তোমার সম্মুখে অনেক খাবার ছিল, তুমি সেই খাবারগুলা খাও নাই, কেউ দেখে নাই, তুমি চাইলে সেই খাবার ভক্ষণ করতে পারতে।
তুমি যখন ইফতার বানিয়েছো তখন সেই মচমচে বেগুনি পেঁয়াজু সেই খাবারগুলা তুমি হাত দিয়ে নেড়েছো, কিন্তু আল্লাহর হুকুমের জন্য আল্লাহর আদেশ যখন ইফতারের, তুমি সেই সময়ের অপেক্ষা করেছো। তুমি চাইলে সেই ইফতারগুলা তুমি লুকিয়েও খেতে পারতে, কিন্তু আমি রবকে ভয়ে, আমি রবের আদেশ পালনের জন্য তুমি সেই খাবারগুলা গ্রহণ করো নাই। তাহলে আমি রব তোমাকে এই সিয়াম পালন করার যাজা কিয়ামতের দিন আমি তোমার হাতে দান করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে পুরস্কার দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে পুরস্কারে পুরস্কৃত করেন, তাহলে সেই পুরস্কার কত সম্মানীয় হবে, কতটুকুন দামি হবে, কতটুকুন পছন্দের পুরস্কার হবে। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা যেন এই পৃথিবীর জমিনে আমরা যেই সিয়াম পালন করছি, আমরা যেন আমরা সাবধান হই, আমাদের সিয়াম শুধুমাত্র উপোস থাকার নাম সিয়াম নয়। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে আমাদেরকে সিয়াম পালনের কথা বলেছেন, আমরা যেন সেইভাবে সিয়াম পালন করি। কারণ এই সিয়ামকারী ব্যক্তি, এই দুনিয়ার জমিনে যেই ব্যক্তি সিয়াম পালন করবে, তার সিয়াম রাখার উপর ভিত্তি করে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে যখন কিয়ামতের ময়দানে একত্রিত করবেন, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা স্পেশাল ভাবে যারা রোজাদারি ব্যক্তি থাকবে, যারা পৃথিবীর জমিনে সিয়াম পালন করেছিল, যারা পৃথিবীর জমিনে হুকুম আহকামকে পালন করে সিয়ামের যেই মর্যাদা সম্মান, সেই সম্মান ইজ্জতকে বুকে ধারণ করে সে সিয়াম পালন করেছিল, তাকে আলাদা করবেন। আলাদা করে বলবেন, তুমি এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, তুমি এই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। যখনই এই দরজা দিয়ে রোজাদারিরা জান্নাতে প্রবেশ করবে, তখনই ওই দরজা, সেই রাইয়ান নামক দরজা তখনই বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য কোনো ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। শুধু আল্লাহ যাদেরকে সিয়ামের পুরস্কার দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সিয়ামের যাজা দিবেন, তারাই শুধুমাত্র ওই রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। তারাবি যদি 10 থেকে 70 অথবা 700 হয়, তাহলে আপনি চিন্তা করেন, যদি আপনি 20 রাকাত তারাবি পড়েন, তাহলে আপনার এই তারাবি কত গুণ সওয়াব আপনার আমলনামায় যুক্ত হয়েছে। আপনার সেই তারাবির সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গুণ বৃদ্ধি করে আপনার আমলনামায় যুক্ত করেছেন। এখন সেই তারাবি যদি আপনার এত সহজ হয়, সেই তারাবির মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিরাত, কোরআনুল কারীমের আল্লাহর কাউল যদি আপনি এত দ্রুত পড়েন, আপনি যদি রুকু সেজদা না করেন, আপনি যদি দ্রুত শেষ করার জন্য, মানুষের খুশি অর্জন করার জন্য মসজিদের ইমাম সাহেব হয়ে, আপনি মসজিদের ইমাম সাহেব নামাজ সম্পর্কে অবগত থাকার পরও আপনি যদি সেই তারাবিকে যদি আপনি তাড়াহুড়া করে আদায় করেন, আপনি যদি সেই তারাবির হক আদায় না করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন করে বললেন, আহসানু আল্লাযী আহসানু আমালা, যে যেই ব্যক্তির আমল, সেই ব্যক্তির আমল গণনা হবে যেই ব্যক্তি ভালো আমল করবে, বেশি আমল নয়, যেই আমলের মধ্যে কোয়ালিটি থাকবে, কোয়ান্টিটি নয়। এই জন্য প্রিয় হাজিরিন, আমাদের সেই তারাবির সালাতে যদি 5 মিনিট বেশি সময় লাগে, 10 মিনিট যদি বেশি সময় লাগে, আপনি অখুশি হওয়ার কোনো কারণ নাই। যদি কিয়ামতের ময়দানে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সালাত আদায়কারী ব্যক্তি, ওই তারাবি আদায়কারী ব্যক্তির মুখে যদি ওই সমস্ত সালাতকে মুখে যদি ছুঁড়ে ফেলে দেন, তাহলে তখন আপনার কি করার আছে? তখন তো আপনি মসজিদের ইমাম সাহেবকেও ধরতে পারবেন না, তখন তো মসজিদের ইমাম সাহেব নিজেই আটকা থাকবেন। এই জন্য যে যে জায়গায় খতম তারাবি হচ্ছে, সেখানে যেন প্রত্যেকটা হরফের হক আদায় করার চেষ্টা করা হয়। হদর সিস্টেমে পড়া যায়, একটু দ্রুত পড়া যায় ঠিক, কিন্তু সেই হদর থেকে আমরা এক্সট্রা অর্ডিনারি হদরে চলে যাই। আমরা এত দ্রুত পড়ি যে পিছনের মুসল্লিও বুঝতে পারে না যে ইমাম সাহেব কি তিলাওয়াত করছেন। এই জন্য প্রিয় হাজিরিন, এই ইবাদতের ক্ষেত্রে আপনি এই রমাদান মাসে অন্তত পক্ষে 10টা মিনিট যদি বেশি লাগে, আপনি অখুশি হওয়ার কারণ নাই। আপনি এটা চিন্তা করেন আপনার সালাতটা যেন আল্লাহর দরবারে কবুল হয়। আপনি এটা চিন্তা করেন আপনার সালাতকে যেন আল্লাহ পছন্দ করেন, যেই পছন্দের কারণে আপনার সালাতের যাজা কয়েকশো গুণ বৃদ্ধি করে ফেলেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা এই রমাদান মাসে আরো দেখি, আমরা যে সাহরি করি, সাহুর যেটা, সেই সাহুর করাও তো সওয়াব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আপনি যখনই সাহরি করেন তখনই সুন্নতের সওয়াব পান। আমরা যদি ধরি ইফতার, আমরা যখন ইফতার করি, খুশি মনে যখন ইফতারকে সামনে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অনুযায়ী যখন ইফতারের সময় হয়, তখন আমরা ইফতার করি, সেই ইফতারেও সওয়াব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি অপর কোন রোজাদার ব্যক্তিকে একটা খেজুর দ্বারা সে যখন ইফতার করাবে,
ওই রোজাদারি ব্যক্তি সারাদিন রোজা রাইখা সারাদিন সিয়াম পালন কইরা যতটুকু সওয়াব সে অর্জন করেছে তার সওয়াব কর্তন হবে না, কিন্তু ওই ইফতার যে ব্যক্তি করিয়েছে ওই ব্যক্তি ইফতার করানোর বদৌলতে রোজাকারী ব্যক্তি যতটুকু সওয়াব পাবে, ইফতার করানেওয়ালা ব্যক্তি ঠিক সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় যুক্ত করবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর করে বললেন। যদি একটা খেজুর দ্বারাও যদি আপনি কাউকে ইফতার করান, সওয়াব তো রোজাদারি ব্যক্তি আপনাকে দিবে না, সওয়াব তো আল্লাহ দিবেন। সুতরাং তার আমলনামা থেকে কোনো সওয়াব কর্তন হবে না। যেই ব্যক্তি ইফতার করাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হইয়া ওই ব্যক্তিকে, রোজাদারি ব্যক্তিকে যতটুকু সওয়াব দিয়েছেন তাকেও সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেন ইফতার বিতরণ করি। বহির্বিশ্বে দেখা যায় যে ইফতার বিতরণের প্রচলন থাকে, কিন্তু আমরা মনে করি ইফতার খাওয়াইলে মনে অনেক কিছু কমে যায়। আমরা মনে করি ইফতার আরেকজনকে খাওয়ালে আমার অর্থ কমে যায়। আমি যেই চাল কিনে নিয়ে আসছি, আমি যে পেঁয়াজু বানিয়েছি, বেগুনি বানিয়েছি, আমি যেই পোলাও বানিয়েছি, আমি যে খিচুড়ি বানিয়েছি, এগুলা দিলেও তো কমে যাবে। কিন্তু আপনি দিলেন অল্প, আর অল্প দিলেন আর জাযা পাইলেন কিয়ামতের ময়দানে। ওই ব্যক্তি রোজা রাইখা যতটুকু সওয়াব পাইলো আপনি তার থেকে ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব পাইলেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি 30টা রোজা রাখেন আর সারা মাসে যদি 30 জন ব্যক্তিকে আপনি ইফতার করান, তাহলে আপনি 60টা রোজার সওয়াব পাইলেন। সুবহানাল্লাহ, কত সুন্দর সুব্যবস্থা আল্লাহ আমাদেরকে করে দিলেন। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা দেখি এই ইফতারের সময় বিশেষ করে প্রবাসীরা, আমাদের প্রবাসী ভাইরা, রেমিটেন্স যোদ্ধা যাদেরকে আমরা বলি, যারা তাদের অক্লান্ত পরিশ্রমের অর্থ মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ উপার্জন করেন, সেই অর্থ থেকে তিনারা গরিব পরিবারের জন্য সাহরির ব্যবস্থা করেন, তেলের ব্যবস্থা করেন, চালের ব্যবস্থা করেন, ডালের ব্যবস্থা করেন। আবার কেউ সেটার সাথে ইফতার সামগ্রী দিয়ে দেন। এক মাসের জন্য যতটুকু খেজুরের প্রয়োজন পড়ে ততটুকু খেজুর তিনারা ওই ব্যক্তিকে দিয়ে দেন। অথবা দেখা যায় অন্যান্য যদি কোনো সামগ্রী দেয়া যায় ইফতারের জন্য, তিনারা দেন। এই রমাদান মাসে মহৎ একটি ইবাদত হচ্ছে দান, মহৎ একটি ইবাদত হচ্ছে সাদাকা। এটা আশ্চর্য ইবাদত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা বছর দান করতেন, কিন্তু এই মাহে রমাদান আসার পরে 11 মাস যতটুকু দান করতেন, এই মাহে রমাদান আসার পরে তার থেকে বেশি দান করতেন। সুবহানাল্লাহ। তো আমরা যেন এই মাসে শুধুমাত্র প্রবাসীদের হাতের দিকে না তাকিয়ে থাকি। আমরা যেন এই মাসে আমাদের জায়গা থেকে, আমাদের যা সামর্থ্য আছে, যা অর্থ আছে, সেখান থেকে যেন আমরা দান করি, দানের পরিধিকে যেন আমরা বাড়িয়ে দেই। প্রিয় হাজিরিন, এই মাসে আরেকটি ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এই মাসে আপনি কোরআন তেলাওয়াত করেন অথবা কোরআন তেলাওয়াতের সুব্যবস্থা করে দেন। এই যে আপনাদের পঞ্চায়েতের পক্ষ থেকে এই যে কয়েক দিনের মধ্যে এরকম কোরআনের তেলাওয়াতের একটা সুব্যবস্থা, এটার যাজা পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। আমার যেই সমস্ত ভাই বোনেরা প্রবাস থেকে, দেশ থেকে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের তেলাওয়াতের সুব্যবস্থা করার জন্য, বাচ্চারা সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখবে, এটার সুব্যবস্থা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে জাযায়ে খায়ের দান করবেন। প্রিয় হাজিরিন, আমরা দেখি যখনই রমাদান মাস আসে, দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের মাধ্যমে দেশ বিদেশে, স্পেন, তারপরে ফ্রান্স, ইতালি, লন্ডন, আমেরিকাতেও দারুল কিরাতের খেদমত ছড়িয়ে পড়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই সিলেটের মধ্যে কিছু জায়গায় দেখা যায় কিছু মানুষ তারা দারুল কিরাত থেকে কারি সাহেব হয়েছে। দারুল কিরাতের তাজবিদকে সাথে নিয়ে তারা বিভিন্ন জায়গায় দারুল কিরাত নাম দিবে না, কোরআন শিক্ষা কোর্স নাম দিয়ে তারা কোরআন শিখাবে। কয়দিন শিখাবে? 15 থেকে 16 দিন বা 17 দিন। আমি আমার জীবদ্দশায়, আমি দারুল কিরাতের একজন কারি সাহেব হিসেবে বলছি না, আমি বহু কোরআন শিক্ষার কোর্সের অথবা বহু কেন্দ্র অথবা বহু ট্রাস্টকে আমি দেখেছি, কিন্তু দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের মতো এরকম সুগঠিত, সুশৃঙ্খল কোন ট্রাস্টকে আমি দেখি নাই। প্রত্যেকটা জিনিস যারা বিতর্কিত বিষয় ডিল করেন তারা দেখেন একজন কারি সাহেব স্তর আছে, তিনি কোন ক্লাস পর্যন্ত ক্লাস নিতে পারবেন। তারপরে সেন্টারের কার্যক্রম কেমন হচ্ছে সেটা তদারকি করার জন্য মানুষ নির্ধারিত আছে। একটা সেন্টারে কোনো অনিয়ম হচ্ছে কিনা, সেন্টারে অর্থ অবশিষ্ট থাকলে সেই অর্থটা কোন কাজে ব্যবহার হচ্ছে, কার কাছে যাচ্ছে, প্রত্যেকটা জিনিস দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট অবলোকন করে। নিরীক্ষণের মাধ্যমে প্রত্যেকটা জিনিস দেখা হয়। এই জন্য আসুন, এই কোরআনের খেদমতে বিভিন্ন জায়গায় যে হিংসাত্মক মনোভাব ছড়ানো হচ্ছে, এগুলা থেকে আমরা বেরিয়ে আসি এবং এই যে খেদমত যারা করছেন তাদেরকে যার অবস্থান থেকে সহযোগিতা করি। প্রিয় হাজিরিন, আরেকটা জিনিস হচ্ছে, এই যে দারুল কিরাতের খেদমতে আপনার বাচ্চাকে আপনি 10ম শ্রেণীতে পড়ে, ইন্টারে পড়ে আপনি স্কুলে পাঠাইতে পারেন, কিন্তু আপনি এই কোরআনুল কারীমের খেদমত, সে কোরআনুল কারীম শিখবে, সেখানে আপনি পাঠাইতে পারেন না।
তখন আপনার বিভিন্ন রিজন শুরু হয়ে যায়, কোচিং শুরু হয়ে যায়, নতুবা মেয়ে বড় হয়ে গিয়েছে, এরকম কিছু শুরু হয়ে যায়। অথচ দারুল কিরাতের সাফ নির্দেশনা, পর্দা পুশিদা মেনটেন করে কিরাত শিখাইতে হবে, পর্দা পুশিদা মেনটেন করে তাকে কোরআন শিখাইতে হবে। কিন্তু স্কুলে দেখা যায় পর্দা পুশিদা নাই, সেখানেও বাচ্চা দেয়া যায়। কিন্তু দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টে পর্দার ব্যবস্থা আছে, কিন্তু সেখানে একটু বড় হয়ে গেলে সেখানে কোরআন শিখার জন্য আর মেয়েকে পাঠানো সম্ভব হয় না। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনার ছেলেকে মেয়েকে প্রথমে সবার আগে কোরআন শিখাইতে হবে। আপনি এটা শিওর করতে হবে যে আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে মেয়ে যেন কোরআন ভুলে না যায়। প্রিয় হাজিরিন, কয়েকটা বিষয় এর মধ্যে রমাদান মাসে এতেকাফের একটা সওয়াব, এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এতেকাফ করলে কতটুকুন সওয়াব হয়, কতটুকুন সওয়াব হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবদ্দশায় এতেকাফ খুব কম সময় তিনি ছেড়েছেন। একান্ত না হইলে তিনি কখনো এতেকাফ ছাড়েন নাই, কিন্তু আমরা জীবনে এতেকাফ একবারও করি না। তারপরে আমাদের এই 20 রোজার পরে দেখা যায় কদরের রজনী আসে। সেই কদরের রজনীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক রাতিতে ইবাদত করলে 1000 মাস ইবাদত করলে যতটুকুন সওয়াব হয় তার থেকে বেশি, প্রায় 83 বছর 4 মাসের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। তারপরে দেখা যায় দোয়া ইস্তেগফার, আমরা এই মাসে বেশি বেশি করে যেন দোয়া ইস্তেগফার পড়ি। এই মাসে আমরা বেশি বেশি যেন আল্লাহর দরবারে চাই, বেশি বেশি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা ফরিয়াদ করি। বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, আমাদের দেশে নতুন সরকার আসার পরে বেশ কয়েকটি বিষয় আমাদের নজরে খুব ভালো লেগেছে। কয়েকটা সিদ্ধান্ত, বিশেষ করে জিনিসপত্রের দাম নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে নির্দেশ দিয়েছেন, অথবা তিনার যেই মানুষজন যেভাবে টহল দিচ্ছেন, সেটা খুবই প্রশংসনীয়। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় আইনের মানুষেরা বিভিন্ন জিনিসের দাম দর সেটা নিয়ে অবলোকন করছেন। ভ্রাম্যমাণ আদালত এটা নিয়ে অবজারভেশন করছেন, দাম বেশি হলে জরিমানা করছেন। কিন্তু সবচেয়ে মেজর যেই বিষয়, যদি আমরা ঠিক না হই, আমরা যদি সংশোধিত না হই, তাহলে আইন কখনো আমাদেরকে সংশোধন করতে পারবে না। আজকে আসবে, আজকে হয়তো জরিমানা করবে এক দোকানকে, পাশের একটা দোকান সেম ভাবে সে তার মালকে সেম ভাবে বিক্রি করবে। বিভিন্ন দেশে দেখা যায় রমাদান মাস আসলে জিনিসপত্রের ছাড় পাওয়া যায়, 20%, 30%, 50% পর্যন্ত ছাড় পাওয়া যায়। কিন্তু আমাদের দেশে আমরা যাদেরকে বলি ইমানদার, যারা ওই রমাদান মাসে আল্লাহর থেকে ক্ষমা নিতে চায়, এই রমাদান মাসেও যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ঈমান এবং ইহতিসাবকে মনে করে যে আমি ঈমান এবং ইহতিসাবের সাথে সিয়াম পালন করছি লাআল্লাকুম তাত্তাকুন, এবং ওই ব্যক্তি মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করবেন, যে তার তাকওয়াকে বৃদ্ধি করবেন। কিন্তু ওই ব্যক্তিও কি করে, তার ঘরের জিনিস, তার গাছের ফল, যেই জিনিসের দাম 30 টাকা হালি ছিল, যেই কলা সে বিদেশ থেকে সে নিয়ে আসে নাই, ওই জিনিস রমাদান মাস আসার সাথে সাথে ওই জিনিসের হালি হয়ে যায় 60-70 টাকা। বর্তমান বাংলাদেশে লেবুর দাম সোনার দামে চলছে, অথচ এই প্রত্যেকটা জিনিস গরিব দুঃখীরা, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষেরা তারা এই রমাদান মাসে যদি সাশ্রয় মূল্যে পাইতো, তাহলে তারা কষ্ট কম করত, ইবাদতের সময় বেশি পাইতো। এখন একজন মানুষ বাধ্য, সে ইবাদত করবে নাকি তার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করবে? তার পরিবারকে সে তো না খাইয়ে রাখতে পারবে না। কিন্তু আমরা যদি সংশোধিত না হই, আমরা যদি নিজেদেরকে পরিবর্তন না করি, আমরা যদি নিজেদেরকে সংশোধিত না করে আমাদের যদি অন্য ভাইদের উপর আমরা জুলুম চাপিয়ে দেই, তাহলে এই দেশের আইন, এই দেশের কোনো কিছুই আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা যাদের মাধ্যমেই এই ভিডিওটা ছড়িয়ে যাবে, আমি সমস্ত ব্যবসায়ীদেরকে আমি আহ্বান করি, অনেক ব্যবসায়ীরা ভালো, অনেক ব্যবসায়ীরা তাদের জায়গা থেকে তারা অল্প লাভ করছেন। যে রমাদান মাস মুমিন মুসলমান ভাইদের জন্য রমাদান মাসের সম্মানে, যেই রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিলেন, যেই রমাদান মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনের মতো করে সাজালেন, প্রত্যেকটা সময় সম্মানিত করলেন, প্রত্যেকটা সময় ক্ষমা চাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য ব্যবস্থা করে দিলেন, সেই মাসে আমরা অপর ভাইকে কর্ম করতে বাধ্য করছি। তার পরিবার চালানোর জন্য সে যদি অল্প টাকা উপার্জন করে সে গাড়িটা বন্ধ করতে চায়, সে যদি কৃষিকাজ বন্ধ করতে চায়, সে যদি দোকানটা বন্ধ করতে চায়, যে আমি রমাদান মাসে লম্বা সময় নিয়ে সালাত আদায় করব, রমাদান মাসে লম্বা সময় নিয়ে আমি সালাত আদায় করব, লম্বা সময় আমার পরিবারকে সময় দিব, জিকির করব, কোরআন তেলাওয়াত করব, সে ওই সময়টা এখন পাচ্ছে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে, মানুষ জিনিস কিনতে গেলে আফসোস করছে। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা আমাদের জায়গা থেকে যেন আমরা অপর কোনো মুসলমান ভাইকে কষ্ট না দেই, এই মাহে রমাদানের সম্মানে ইজ্জতে আমরা অপর ভাইকে যেন সম্মান দেই, তাকেও যেন আমরা আহসান করি। আপনার বাড়িতে যদি কেউ কাজ করে, অন্যান্য সময় যতটুকু কাজ করতো, এই সময় তাকে একটু আহসান দেন,
তাকে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা কম কাজ করান, এর জন্য এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কতটুকু দিবেন আপনি চিন্তাও করতে পারবেন না। আমরা মনে করি যদি হারাম পন্থা উপার্জন করে ফেলি সেই অর্থ মনে হয় আমার কাছে থেকে যাবে। আপনি যদি 5,000 টাকা উপার্জন করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50,000 টাকা আপনার থেকে নিয়ে যাবে। কোন দিকে নিয়ে যাবে আপনি চিন্তা করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সহিহ বুঝ দান করেন এবং মাহে রমাদানের সমস্ত পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করেন।